জাহান্নামের ধয়, জাহান্নামী আসামিকে ধর। ও মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা মশার কামড় সহ্য করতে পারি না, কবরের চাপ কেমন করে সহ্য করবো রে বাবা। ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই, আজকে কত সম্মান, মানুষ আমারে কত সম্মান করে, আমাকে বক্তা বলিয়া কত সম্মান, কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয়। কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম, আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। যেই নামাজে সাহাবায়ে কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত, ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি, ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই। জীবনে মোনাজাত কত দিলাম, কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই। কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না। কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে। একদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে, একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন। এমন অবস্থায় হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, গুনাহগারগুলো লাফানো থাকবে, চোখের পানি পড়বে, রক্ত পড়বে। আম্মা জান আয়েশা বলেন, দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন, কি কারণে কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, এই জন্য আমি সহ্য করতে না পেরে কান্না করি। আগুন বড় ভয়ঙ্কর, একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। ও আল্লাহর বান্দারা, গুনার কাজ ওই পরিমাণ করি ওরে যুবক, গুনার শাস্তি জাহান্নামে যেই পরিমাণ সহ্য করতে পারবি, ওই পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাবি। ও যুবকেরা, এখনো আর কত বাহাদুরি করবা? এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম, এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। কত মা কান্না করে, আমার সন্তান নাই, কে আমারে মা বলে ডাকবে? কত বাবায় কান্না করে, কে আমার খোঁজ খবর নিবে? ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। নবীর তরিকা মানো, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো, মোনাজাত দিয়া মাওলার কাছে একটু কান্না করো। যদি মনে করো চোখে পানি আসে না, তোমার উপরে আমার আল্লাহ বেজার, গুনার কারণে তোমার দিলটা বড় পাথর,